হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। আজকের রেসিপি ধামাকাদার রেসিপি চিকেন পপকর্ন। এটা ছোট বড় সবার পছন্দের রেসিপি। একদম কেএফসি স্টাইলে বানাচ্ছি চিকেন পপকর্ন। ভেতরটা জুসি আর উপরটা ক্রাঞ্চি। এরকম কেএফসি স্টাইলের চিকেন পপকর্ন কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। যদি পছন্দ করে এমন সহজ ও সুস্বাদু রেসিপি, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। তো দেখো, আমি এরকম চিকেন পপকর্ন বানানোর জন্য আমি এরকম চিকেন নিয়ে নিয়েছি। দেখো, চিকেনটাকে আমি এরকম এটা পুরো সলিড মাংস নিয়েছি। তো আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, করে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ঠিক এরকম সাইজের তোমরা যদি বানাতে চাও তোমরা তোমাদের মতো সাইজ করে নেবে। যেহেতু পপকর্ন একটু ছোটো সাইজই হবে, তো আমি আরও একটু বোল নিয়ে নিয়েছি। এবার এই বোলেতে আমি দিয়ে দেবো 2 চামচ টক দই। দিয়ে দিলাম 2 চামচ টক দই। এবার আমি দিয়ে দেবো অল্প একটু পানি। একদম অল্প দিতে হবে পানিটা, খুব বেশি না। একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো 1 চামচ মতো নুন। এই নুনটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দই পানি আর এই নুনটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। দেখো, ফেটানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবারে চিকেনের পিসগুলো এতে দিয়ে দেবো। এইভাবে টক দই নুনের সঙ্গে একটু পানি মিশিয়ে এইভাবে চিকেনটাকে যদি একটু ম্যারিনেট করা যায় না, এতে কি হয়, চিকেনের ভেতরে নুনটা ঢুকে যায় খুব ভালোভাবে। আর এতে কি হবে, আর একটা কী হবে, চিকেনটা অনেকটা জুসি হবে। তো এইভাবে মাখিয়ে আমি বেশিক্ষণ না রাখলেও হবে, 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। দেখো, মাখানোটা হয়ে গেছে, আমি রেখে দিলাম। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি মিক্সির জার নিয়েছি। দেখো, এবারে প্রথমে আমি এতে দিয়ে দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দেবো 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করার। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে যদি ভালো লেগে যায় তো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব 1 চামচ নুন। এবারে দিয়ে দেবো 1 চামচ বিট নুন। এবার দিতে হবে চিনি। আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। একা একা আমি মশলাগুলো দিয়ে দেবো সব। চিনি দিলাম। এবারে দেব চাট মশলা। চাট মশলাটা আমি দেবো 2 চামচ। এবার দিতে হবে আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিয়েছি 1 চামচ। এবার এটা অরিগানো পাউডার, এরকম পাতা মতো, দেখো পাতা পাতা, এটা দিয়ে দিলাম 1 চামচ। এবার 1 টুকরো দারচিনি নিয়েছি, এটাকে আমি এরকম টুকরো করে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো আজিনোমোটো 1 চামচ।
মানে টেস্টিং সল্ট যেটা, এগুলোকে আমি একটু পাউডার বানিয়ে নেব। দেখো পাউডার বানানো হয়ে গেছে, একদম মিহি পাউডার হবে এরকম। এটাই আর কি পপকর্নের মশলা, এটা আর কিছু লাগবে না। এইভাবে করে পাউডার বানিয়ে নিতে হবে। মশলা বানানো রেডি হয়ে গেছে। এবার আরও একটা আমি বোল নিয়ে নিলাম, এতে আমি আবার কিছু মশলা দিয়ে দেবো। গরম মানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। এবার দিয়ে দেবো সাদা তেল 2 চামচ। দুটো ডিম নিয়েছি, এবার দুটো ডিম এরকম ফাটিয়ে দিয়ে দেবো। এবার এরকম বড় চামচ নিয়েছি, এই বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। একটু ভালো জিনিস খেতে গেলে একটু মশলা একটু ভালো বানাতে হয়, তো কেএফসি স্টাইলে বানাতে গেলে তো একটু এরকম তো একটু বানিয়ে টাইনে নিতেই হয়। এবারে দিয়ে দিলাম ওই বড় চামচ মেপি 3 চামচ যে মশলাটা বানালাম পাউডার, ওইটা দিয়ে দেবো। এগুলো দিয়ে একটু খুব ভালো করে আবার ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, যদি এরকম কেএফসি স্টাইলের চিকেন বাড়িতেই খুব সহজে বানাতে চাও, তাহলে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে স্টেপ বাই স্টেপ বানাবে, দেখবে একদম কেএফসি স্টাইলের চিকেন পপকর্ন খুব সহজে বাড়িতে বানানো হয়ে যাবে। তার জন্য ভিডিওটাও কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো বানানো হয়ে গেছে, আমি ফেটিয়ে নিয়েছি। এবার এই চিকেনটা নিয়ে নিলাম। এবার এই চিকেনটা আমি অল্প একটু মাখিয়ে, আর এই যে রসটা চিকেন মানে দই দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম, এই রসটা হাতের সাহায্যে হালকা একটু এরকম চিপে একটু বার করে নেব। নিয়ে আর এই যে মশলাটা বানালাম ওই মশলাতে দিয়ে দেবো। এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি। দেখো সবগুলো হয়ে গেছে। এটাকে আমি খুব ভালো করে এই মশলার সঙ্গে চিকেনের মানে পিসগুলো খুব ভালো করে আমি মাখিয়ে নেব। দেখো মাখানো খুব ভালোভাবে হয়ে গেছে। আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি, এতে আমি নিয়ে নেব পরিমাণ মতো ময়দা। 1 বাটি দিলাম, আরও একটু দেব, যদি লাগে আবার পরে দিয়ে নেব। এই ময়দাতে এবার আমি দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একদম, খুব বেশি না, দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো অল্প একটু নুন। এবারে দিতে হবে যে পাউডারটা মানে বানালাম মশলার পাউডারটা, অল্প একটু ওটা দিয়ে দেবো এই ময়দাতে। এটা দিয়ে এবার শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব।
এগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি আর একটা বোল নিয়েছি, দেখো একটু আমি পানি নিয়ে নিয়েছি এতে। এবারে তো আমি দিয়ে দেবো একটু বরফের টুকরো, মানে পানিটাকে খুব ঠান্ডা করতে হবে, এই জন্য আমি বরফের টুকরো দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা দিয়ে দেবো যাতে পানিটা খুব ঠান্ডা হয়, কারণ এইরকম মানে পপকর্ন কেএফসি স্টাইলে পপকর্ন করতে গেলে এরকম একটু বরফ ঠান্ডা পানি চাই। তো আমি এইভাবে করে নিচ্ছি, দেখো এতটা পরিমাণ বরফ দিয়েছি, এতেই হয়ে যাবে। এবারে শুকনো ময়দায়, মশলা মেশানো ময়দায় আমি চিকেনগুলো দিয়ে একটু মাখাবো। দেখো একটা একটা করে এইভাবে আমি মাখিয়ে নেব, মানে এরকম করলে কেউ একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না। দেখো এইভাবে করে মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু এইভাবেও তেলে দিয়ে মানে ভাজলে খুব ভালো হয়, তবে কেএফসি স্টাইলটা হবে না। তার জন্য আমি এরকম ছাঁকনি নিয়েছি। তো এরকম মানে ময়দা মাখা চিকেনটা আমি নিয়ে একটু ঝেড়ে নেব, মানে ময়দাগুলো একটু বার করে দেবো, শুকনো ময়দাগুলো একটু যাতে বেরিয়ে যায়, জন্য আমি এভাবে ছেঁকে নিচ্ছি, দেখো নেড়ে। তো এটাকে আমি দিয়ে দেবো এবারে বরফ ঠান্ডা পানিতে, দিয়ে 5 সেকেন্ড মতো রেখে দেব, 4-5 সেকেন্ড মানে রাখতে হবে। দেখো এইভাবে করে রেখে দিয়েছি। এবার আমি তুলে নেব, নিয়ে খুব ভালো করে পানিটাকে ঝরিয়ে নিতে হবে, নিয়েই ময়দাতে আবার দিয়ে দেব। দিয়ে এবারে আবার এই চিকেনটাতে মানে ময়দা আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমে এমনি একটু মাখিয়ে নিয়েছি, তারপরে একটু হাতের সাহায্যে একটু এইভাবে প্রেসার দিয়ে দিয়ে মাখাতে হবে। এইভাবে করে দেখো, হালকা, খুব বেশি চাপ না, হালকাভাবে একটু হাতের প্রেসার দিয়ে চিকেনটাকে এইভাবে করে মাখিয়ে নিতে হবে। একটুক্ষণ এইভাবে মাখাবো। তারপরে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু মিডিয়াম গরম রাখতে হবে, খুব হাই না আর খুব লোও না। তো ওইভাবে আমি গরম করে রেখেছি, আর একটা একটা করে এইভাবে চিকেন মানে ময়দাটাকে ঝেড়ে নিয়ে এই গরম তেলে দিয়ে দিতে হবে। এইভাবে করে আমি সবগুলো দিয়ে নিচ্ছি। সবগুলো দিয়ে একটু এইভাবে উল্টে পাল্টে, আঁচটা কিন্তু মিডিয়ামই থাকবে, উল্টে পাল্টে এইভাবে করে ভেজে নিতে হবে। দেখো ভাজাটা হয়ে গেছে, এবার আমি তেল ছেঁকে তুলে নেব। এইভাবে করে আমি সব চিকেনটা ভেজে নেব, একই প্রসেসে ভেজে নেব। দেখো তৈরি হয়ে গেছে কেএফসি স্টাইলের চিকেন পপকর্ন। এবার টমেটো সস, মেয়োনিজ যেটা দিয়ে ইচ্ছে সব দিয়েই খেতে ভালো লাগে। কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্টে জানাবে। খুব ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন অ্যান্ড অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।